ভাই তোর মন খারাপ কেন? ভাই প্রত্যেক ঈদে একই তো গরু মাংস দিয়ে ভাত খেতে পারি না, বুঝছো ভাই, এই জন্য মন খারাপ। দেখ ভাই আমি কি বলবো, আমাদের নসিবটা এতই খারাপ, আমরা গরিব হয়ে জন্মাইছি। আর আমাদের গরু কেনার মতো টাকাও নাই। এখন আমাদের দেখ, আমাদের বাসার অবস্থাটাই দেখ, দুমুঠো যে খেয়ে আছে এটাই অনেক। আচ্ছা থাক, তুই চিন্তা করিস না, আমি দেখি তোরে এক টুকরা গরুর মাংস হলে খাওয়ানোর চেষ্টা করবো, দেখি। স্যার, এক পিস কোরবানির মাংস হবে? নাই। দেখেন স্যার, যে অবস্থা, আমার ছোট ভাইটা অনেক খাইছে। সত্যিই নাই, মাংস শেষ হয়ে গেছে। করেন, মাংস শেষ হয়ে গেছে। যাই হোক, কিছু তো করার নাই। আরেকটু আল্লাহ আমাকে ধৈর্য দাও, যেন আমি আরেকটু চেষ্টা করে এক পিস টুকরা মাংস যেন আমার ভাইয়ের জন্য আমি জোগাড় করতে পারি। স্যার, এক পিস কোরবানির মাংস হবে? না, অন্যদিকে যাও। স্যার দেখেন, এইবার কোরবানি, আমরা কোরবানি ছাড়া খাইতে পারি না, তাও মানুষের কাছে চেয়ে চেয়ে খাইতে হয়। আমার ছোট ভাইটা অনেক আবদার করতে পারে, তার এক পিস গরুর মাংস দেন স্যার। দেখো অন্য জায়গায় কি আছে, ওইদিকে এখন যাও। স্যার একটু দেখেন না স্যার, একটু দেখেন। কইছি না তোরে যে দিব না। স্যার একটু দেখেন। ভাই যা, যা। কোরবানির একটা দিন, এই দিনটা সবাই কোরবানি দেয়। কোরবানি মানেই তো ত্যাগ স্বীকার করা। এই কোরবানিতে সবাই কোরবানি দিছে, কারো কাছে কি এক পিস মাংস নাই যে আমার ছোট ভাইটার আবদার পূরণ করব আমি? এই দুনিয়াতে কি গরিব ছাড়া কেউ নাই? গরিবের এক আল্লাহ ছাড়া কেউ নাই। হে আল্লাহ, তুমি আমাকে একটু রহম করো, আমার ছোট ভাইটার আবদার যেন আমি পূরণ করতে পারি। এক পিস গরুর মাংস আমার ভাগ্যে লিখে দাও আল্লাহ, যেন আমি আমার ছোট ভাইয়ের শখ পূরণ করতে পারি। আমিন। স্যার, এক পিস গরুর কোরবানির মাংস হবে স্যার? নাই, আমার কাছে নাই, শেষ হয়ে গেছে। স্যার আপনি একটা পিস গরুর মাংস দেখেন না স্যার। আরে নাই, আর আমি কেন গরিবের ইয়া দিই না, গরু দান করি না। স্যার এটা গরিবের অধিকার স্যার, আপনি আমাদের অধিকার থেকে আপনি বঞ্চিত করছেন স্যার। একটা পিস গরুর মাংস দেন। ওই তোর অধিকার, তোর অধিকার তুই পড়ে থাক, আমার অধিকার আমি খাওয়ালি, স্যার আমি নিয়েতে খাইলি। স্যার আমার ছোট ভাইটা স্যার আবদার করছে এবারে যে গরুর মাংস দিয়ে এক মুঠ ভাত খাবে স্যার। তোর ছোট ভাই খাইবো কি খাইবো না খাইবো এটাকে আমরা দেখবো? তোরটা তুই দেখবি, তোরটা তুই মানুষ করবি, যা ইচ্ছা তোর করার। তুই এখন কুত্তা মাংস খাওয়াবি না গরুর মাংস, এটা তোর ইচ্ছা। আমি ঈদে কি পড়াবি না, এটা এভাবে তোর ইচ্ছা। বলবেন না স্যার, আমার ছোট ভাইটা স্যার, তাকে আমি কিভাবে, আমার নিজের পেটের এক মায়ের ভাই স্যার, তাকে আমি কিভাবে এক এক মানে একটি কুত্তার গোস্ত খাওয়াবো? কিভাবে বলতে পারেন? তাহলে তুই গরুর মাংস কিনবে আমাদের চাস? হ্যাঁ স্যার এটা আমাদের অধিকার, আপনি অবশ্যই আমাদের অধিকার। ওই তোর বেটা অধিকার, অধিকার ভাষণ দিবি না। বেটা ভালো আন্তবিত আছি না, যাই যাচ্ছে যা। ও আল্লাহ বাঁচাইছে, ওই জায়গায় মনে হয় গোস্ত দিতেছে। যাই, আমি পাই নাকি। ভাই এক টুকরা মাংস হবে কোরবানি? ভাই আমি পাইনি ভাই, ভাই আমি পাইনি ভাই। ভাই আর মাংস নেই ভাই, মাংস শেষ হয়ে গেছে। ওই লোকটা তো একটু আগে দেখলাম নিল। বলতে পারি না, আমি বুঝি না। আচ্ছা রে, এই দে এখনো একটা মাংস পাইলাম না। ভাবছিলাম এবার হয়তো ভাইয়ের আবদারটা পূরণ করতে পারবো। হে আল্লাহ, তুমি এই কি পরীক্ষায় আমারে ফেললে। আমি এক টুকরা মাংস ভাইয়ের জন্য নিতে পারতাছি না, এবার কি দে ভাইয়ের আবদারটা রাখতে পারবো না? এই মুখ আমি ভাইকে কিভাবে দেখাবো? এক টুকরা মাংস আমি ভাইকে দিতে পারছি না। হে আল্লাহ, আমার উপরে রহম করো, আমাকে রক্ষা করো তুমি।
হুজুর তো এখন আসে নাকি? আসসালামু আলাইকুম। ভাই ভাই ঈদের পর থেকে আমার শরীরটা ভালো না। খেলে জানি ঘরের রুচি সব দিয়ে গেছে গা, রমত গেছে গা, সবার অসুস্থ হইতেছে। কেন এটা ভাই? ও ভাই, এটা তো অনেক ভাবার বিষয়। আচ্ছা, তো আপনি কি কুরবানি দিয়েছিলেন? জি ভাই দিছিলাম। ও, তো কুরবানিতে তো অনেক কিছু দান করা লাগে, আপনি কিছু করেছিলেন? না ভাই দান তো করি নাই। এক গরিব ছিল তাকে আমি আরো রাগে খেদাই দান করি না ভাই। এটা তো ভাই আপনি অনেক বড় অন্যায় করে ফেললেন। আপনি জানেন একজন গরিবের কত অধিকার থাকে? ভাই আমি তো জানেন না, এটা জানি না, দিতে মন চায় না ওদেরকে। জি ভাইয়া, আপনি যে এটা করলেন, আপনি কি হাক্কুল ইবাদ সম্পর্কে জানেন? না ভাই আসলে বেরোচ্ছে কি? ভাই, আমাদের মহান আল্লাহ তাআলা মানুষের সকলের প্রতি একটা আলাদা অধিকার ঠিক করে রেখেছে। তার মধ্যে একটি কয়েকগুলো হচ্ছে আল্লাহর অধিকার, আর বাকিগুলো হচ্ছে মানুষের প্রতি অধিকার। আপনি তো মানুষের প্রতি যে অধিকার জিনিসটাই লঙ্ঘন করলেন। এই হাক্কুল ইবাদের মধ্যে মানুষের সকল অধিকার পড়ে। মানুষের দুঃখে পাশে থাকা, সকলের প্রতি সহায়তা অনুভূতি করা, এগুলোই তো দরকার। আপনাকে আল্লাহ তাআলা এত সুন্দর বাইক দিছে, ঘর বাড়ি দিছে, তো তার মধ্যে থেকে সামান্য কিছু দান করলে তার তেমন কিছু ক্ষতি হয় না, না? তো আপনার এটা কাজ উচিত হয় নাই। আচ্ছা ভাই আমি আবার আমার পরিবারের রহমতটা পাবো কিভাবে? এই যে আপনি গরিবদের তাদের হক আদায় দিবেন, তারা যখন আপনাদের কাছে আসবে তাদেরকে সঠিক পরিমাণে ন্যায্য অধিকারটা দিবেন, তাদের কাছে সবসময় ভালোবাসবেন, এগুলো করবেন, নামাজ কালাম করবেন, আপনার প্রতি আল্লাহ তাআলার রহমত আসে। আচ্ছা ভাই নেক্সট টাইম থেকে আর এই যেগুলো হবে না আর মুক্তি ভাবে দান করতে চেষ্টা করবো। ঠিক আছে ভাই, খুশি। আমাদের সকলের উচিত একজন আরেকজনের পাশে দাঁড়ানো, তবে তো কোরবানির আসল স্বাদ পাওয়া যাবে এবং আমাদের সমাজে শান্তি ফিরে আসবে।